রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। আশা করছি সবাই খুব ভালো আছো এই শীতে। আর আজ দেখো প্রচণ্ড হাওয়া বইছে, যেহেতু শীতকাল চলছে। তো শীতকালে গোপালের রুটিনের কিছু কিছু পরিবর্তন আমি তো শেয়ার করব। আর শীতের সাথে সাথে কিন্তু দেখো প্রকৃতি কত সুন্দর রূপ পরিবর্তন করছে। বেলাটা বেশ খানিকটা হয়ে গেছিলো, সকালের ভোগ সেবা হয়ে গেছিলো। এবারে কিন্তু গোপালদের স্নানের সময়। তো এই সময়টা আমি, যেহেতু শীতকাল, তো আমি গোপালদের এবারে স্নানটা করাবো একটু দেরিতে। আর এদিকে দেখো, আর গাছ লাগাতে আমি খুব ভালোবাসি। তো এখানে আমার খুব একটা শখ হলো গাছও লাগানো। তো এই গাছগুলো ভীষণ শখে লাগিয়েছিলাম, প্রচুর ফুল দিয়েছিল একটা বছর আগে। তবে এখন ওদের কাটিং করে দেওয়া হয়েছিল, তারপর থেকে কিন্তু আর সেভাবে কুঁড়ি আসেনি, তো একটু মনটা খারাপ। আর দেখো, এখানে দেখো কে লুকিয়ে আছে, একটা বাটারফ্লাই কি সুন্দর পাতার পিছনে লুকিয়ে রয়েছে দেখো। তো আমি এটা ক্যামেরাবন্দি করতে গিয়েছিলাম, বাট ও উড়ে চলে গেল, হয়তো আমি ওর অনেকটা কাছে গিয়ে পড়েছিলাম। আর এই দেখো, ভালো লাগার মধ্যে এটাই হচ্ছে আমার মানে শীতের সময় কিছু সবজি বা কিছু গাছ লাগানো, যেটা আমার একটা হবির মধ্যে পড়ে। তো জাস্ট এটা কেবলমাত্র আমি আমার পরিবারের বাকি সদস্য বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। আর এই গাছগুলোর অবস্থা দেখছো, মানে এত ব্যস্ত থাকি আমি, খুব একটা বেশি আর সময় দিতে পারি না বাড়িতে, তো তার জন্য এদের হালটা খুব একটা ভালো নেই। আর এ হচ্ছে আমার পরিবারের আরও এক সদস্য বন্ধু। যেহেতু ঘরটা গোপালের, কৃষ্ণর, সবটাই কৃষ্ণের, রাধারানীর, তো সেখানে গোমাতা থাকবে না এটা তো হতেই পারে না। তো যেমন আমাদের ছোট্ট গোপাল, আমার ঠিক ধারণা নেই, ও কম করে মানে 20-22 বছর আগে ও আমাদের বাড়িতে এসেছিল। তো তার আরও আগে থেকে কিন্তু গোমাতা আমাদের বাড়িতে রয়েছে। তো অনেক বেশি ছিল, এখন আর অতটা বেশি রাখা হয় না, যেহেতু মা নার্ভের পেশেন্ট, আর মা এই দায়িত্বটা মায়ের ওপরে থাকে। তো যার জন্য, আর যাদের বাড়ি গোমাতা থাকে তাদের কিন্তু ঘরের পাঁচিলগুলোর এমনই চেহারা থাকে। হয়তো একটু শহরে মানুষগুলোর হয়তো ভালো লাগবে না, বাট যেখানে কৃষ্ণ আছে, যেখানে রাধারানী আছে, সেখানে গোমাতা থাকবে না আর গোবর থাকবে না, এটা কিন্তু একদমই হতে পারে না। এটা জানি হয়তো অনেকের অপছন্দ হতে পারে, বাট এটা কিন্তু একটা পার্ট, কৃষ্ণের লাইফের একটা অংশ হয়ে গেছে। তো যাই হোক, কিন্তু দেখছো আমাদের গোপালটা কিন্তু খুব হাসি হাসি। আজ যে ভিডিওতে আমি এসব বলছি, আমাদের গোপাল কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে, আর ওর মুখটা কিন্তু খুব হাসি হাসি হয়ে আছে। তো যাই হোক, সকালের ভোগ সেবা সব কিছু হয়ে গেছিলো। আর আমি স্নানের সময়টা, যেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, তো আমি গিয়েছি ওদের স্নান করাবো, আর ফুলগুলো সরিয়ে রেখেছিলাম। সকালবেলা ওদের যখন ঘুম থেকে তোলার পরে ওদের কিন্তু সরাসরি চাদরগুলো আর সরিয়ে দেওয়া হয় না, চাদর মুড়ি দিয়েই রেখে দেওয়া হয়। আর এখন ওরা একটু রোদে বসেছে। আর আমার গোপালগুলো এত চকচক কেন করে দেখো, আজ কিন্তু সেই সিক্রেটটা আমি শেয়ার করতে চলেছি। গোপাল যে চকচক করে সেটা হচ্ছে, এরটাই হচ্ছে এর ম্যাজিক। ও জনসন বেবি অয়েল ইউজ করে। তো কেবলমাত্র জনসন বেবি অয়েল ইউজ করে বলে ও চকচক করে এটা কিন্তু একদমই নয়। গরমের সময় গোপালকে গোপীচন্দন দিয়ে যতটা পরিমাণে স্নান করানো হয়, শীতকালে কিন্তু সেটা একদমই কম। মানে 1 মাসে একবারও স্নান করানো হয় গোপীচন্দন দিয়ে, সেটা আমি বলতেও পারবো না, কারণ 1 মাসের থেকে অনেক বেশি হয়ে যায়। তবুও গোপীচন্দন আমি এই সময় কিন্তু গোপালদের সেভাবে লাগাই না, কারণ চন্দন তো ঠান্ডা দেয়। তো এই ঠান্ডার সময় ঠান্ডাটা নাই বা দিলাম। আর আমি একটা কিন্তু গরম হওয়ার জন্য 1 বোতল জল সকাল থেকেই রোদে রেখে দিই। যদি আজ যদিও আমি এই জলটা অনেকটা দেরিতে রেখেছিলাম, জলটা সেভাবে গরম হয়নি, যার জন্য আমাকে কিন্তু আলাদাভাবে জল গরম করতে হবে। আর এখানে আমি একটা গোপালকে ন্যাপি পরিয়ে রেখেছি। তো ন্যাপি, আর যেটা ছোট গোপালকে পরিয়ে রেখেছি, এটার মধ্যে এলাস্টিক রয়েছে, বাট ন্যাপিটা যেভাবে মানে ওটা সুতো দিয়ে ফিতে দিয়ে বানিয়ে পরিয়েছিলাম, এটা সহজে নষ্ট হয় না। আর যেগুলো এলাস্টিক লাগানো থাকে ওগুলো কিন্তু চট করে নষ্ট হয়ে যায়।
আর আমি ওই অয়েলগুলো দিয়ে কিন্তু গোপালের গাটা ভালো করে মালিশ করে নিয়ে তারপরে গোপালদের স্নান করাই। আর এর জন্য কিন্তু গোপাল অনেক বেশি চকচকে থাকে। যেহেতু ঘিটা জমে থাকে তাই এই সময় ঘিটা একটু এড়িয়ে চলি আর গোপীচন্দনটা একটু কম এড়িয়ে চলি। কিন্তু সপ্তাহে যদি 2 বার এইভাবে আমি হয়তো তেল লাগিয়ে ওদের স্নান করাই, অবশ্যই একটু রোদে রেখে একটু গরম জল দিয়ে স্নান করানোর চেষ্টা করি, যেটা আমাদের জন্য যেমন একটা গরম খুঁজে বেড়াই ঠিক সেই ধরনের। আর ছোট্ট গোপালকে তো দেখো অনেকে কিন্তু তর্জনী লাগায় না বা বৃদ্ধাঙ্গুষ্টা ঠাকুরের গায়ে লাগায় না। কিন্তু দেখো ভগবান আমাদের 5টা আঙুল দিয়েছে, সেটা কাজের জন্যই দিয়েছে। কিন্তু আমরা যদি এই 5টা আঙুলের মধ্যে দিয়ে যদি 2টো আঙুল বাদ দিই, 3টে আঙুল দিয়ে ভগবানকে সেবা করব কিভাবে? তো ভগবান যা কিছু আমাদের দিয়েছে সেগুলো যদি তার কাজেই না লাগাই তাহলে এগুলোও বা কেন দিত ভগবান আমাদের? তো যাই হোক, হয়তো আমি একটু বেশি তর্ক করে ফেলছি, বাট কাজের মধ্যে কিন্তু লেগে যায় যতই সাবধানে কাজ করো। তো জলটা যেহেতু রোদে দিয়েছিলাম সেটা গরম হয়নি ঠিক মতন, তো আমি একটু ইন্ডাকশানে হালকাভাবে গরম করে নিচ্ছি। তো জলটা আমি দেখে তবেই কিন্তু গোপালদের স্নান করাই। আর রাই একা বসে রয়েছে, কারণ রাইকে এবারে ওকে আগে স্নান করাবো, তারপরে কিন্তু আমি গোপালদের স্নান করাবো। তো রাইকে অয়েল মাখাবো, তারপরে স্নান করিয়ে ফিরছি। রাইকে অয়েল লাগিয়ে দিয়েছি, অয়েল লাগিয়ে ম্যাসাজ দিয়ে তারপরে স্নান করিয়েছি। অয়েলটা কিন্তু আমি রোজ দিন ওদের দিই না, সপ্তাহে 1বার থেকে 2বার, এর বেশি কিন্তু অয়েল লাগানো হয় না। আর এর মানে এতটা ঝকঝক করে না অয়েলটা লাগানোর পরে, যার জন্য আমি চেষ্টা করি অয়েলটা সপ্তাহে 1বার থেকে 2বার অন্তত লাগানোর। আর প্রপার সিঙ্গার হয়ে গেছে। রাধারানী সিঙ্গার ভিডিও আর কখনো চ্যানেলে আসবে না। কেউ আমাকে জিজ্ঞেস করেছিল, এবারে এক বন্ধু সে জিজ্ঞেস করেছিল যে রাধারানীর সিঙ্গার ভিডিও শেয়ার করো দিদি। তো আজ সে কথাই বলছি যে রাধারানীর সিঙ্গার ভিডিও আর চ্যানেলে দেয়াই হবে না। এর একটা কারণ রয়েছে। তো অবশ্যই আশা করছি আমি সেটা কোনো এক ভিডিওতে শেয়ার করব। আর ছোট্ট গোপাল যাকেও আমি স্নান করিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। তো ছোট্ট গোপালের জন্য কিন্তু অনেক পোশাক আছে, আর এটা একটা ফুলের মতন পোশাক। ওর ম্যাচিং টুপিটা পাইনি, তাই এটা একটু ভীষণ ইজিভাবে বানানো যায় এই ধরনের টুপিটা, যেটা দিয়ে আমি ওকে পরিয়ে দিয়েছি। আর ভীষণ মিষ্টি লাগছে, যেহেতু ম্যাচিং পাইনি তো কী হয়েছে, কিন্তু এই টুপিতেও গোপালকে খুব সুন্দর লাগছিল। এখানে কিছু আমি যে ঘষা চন্দন সেগুলো রেডি করেছি, কারণ আমি যে মঞ্জুরি দিয়ে আজ গোপালের চরণে নিবেদন করব, তুলসী পাতা, মঞ্জুরি, চন্দন দিয়ে। তো অনেকে মঞ্জুরি দিতে বারণ করে শ্রীকৃষ্ণের চরণে। তো আমি চরণের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করলাম। মঞ্জুরি চন্দন দিয়ে নিবেদন করলে গোপাল কিন্তু খুব খুশি হয়, কিন্তু মঞ্জুরিতে পাতা থাকতে হবে। গাছটা একটু বেশি দিন বাঁচিয়ে রাখতে গেলে মঞ্জুরিগুলো কিন্তু তুলে ফেলে দিতে হয়, বা ফেলে নয়, তুলে কেটে দিতে হয়, গাছ থেকে আলাদা করে দিতে হয়। তো আলাদা করে কোথায় দেব, যার জন্য 2টো পাতা থাকবে, 3টে পাতা থাকবে। আমি হয়তো মঞ্জুরিটা তুলে নিলাম, যখন তুলে নিই সেটাকে নষ্ট না করে আমি চন্দনে ছুপিয়ে নিয়ে সেটা গোপালের চরণের উদ্দেশ্যে কিন্তু আমি নিবেদন করি এইভাবে। তো যার জন্য এইভাবে গোপালের সেবা করি। আর দেখো সিঙ্গার তো হয়ে গেছে, আর কীভাবে সাজলো সেটা তো গোপালের দেখাটাও দরকার, কারণ গোপাল না খুশি হলে আমাদের রাধারানীকে খুশি করবে কিভাবে। তো আমার আজকের সেবাটার কিছু কিছু দৃশ্য শেয়ার করেছি, ভোগও দেয়া হবে। আর স্নানের পরে কত সুন্দর লাগছে দেখো, গোপালগুলো একদমই ঝকঝকে করছে। ছোট্ট গোপাল ভীষণ মিষ্টি। আমাদের সব থেকে পুরানো গোপাল, আজ থেকে 20-22 বছরের বেশি হবে, কিন্তু কম হবে না। 20-22 বছরের বেশি সময় ধরে এই ছোট্ট গোপালটাকে কিন্তু আমাদের সঙ্গে রয়েছে, সুখে দুঃখে অনেক কিছু সাথী হয়ে। আর কিছু ফল রয়েছে সেবায় যেগুলো দেব, আর দুধটা গরম করে রেখেছি, মিশ্রিত, এগুলো গোপালের প্রিয় জিনিস। আর এই জল যেটা আমি গোপালের পাশে সব সময় রেখে দিই অন্য সেবা ছাড়াও। তো বন্ধুরা, এই জলটা আমি রাধারানীর পাশেই রেখে দেব।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। তো আবার আসবো পরের কোনো এক নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।